আজকে ভিডিও শুরুতেই নাটক আরম্ভ, তার কারণ আমার জীবনটাই আজকের নাটকের নাটক হয়ে যাবে, সেই জন্য নাটক দিয়ে শুরু করলাম। সকাল সকাল চলে এসেছি ছাদের মধ্যে ঝাঁটা নিয়ে। তো ঝাঁটাকে সাঁওতালি ল্যাঙ্গুয়েজে বলে জন। তো নিয়ে চলে আসছি, তার কারণ দেখো ছাদের অবস্থা ভীষণই খারাপ, চারিপাশে এরকম পাতা পড়ে রয়েছে। আর সিনু এখন যেহেতু শীতকাল, সিনু হচ্ছে কি ডেলি ছাদের উপরে স্নান করে ওই জায়গাটায় বসে পানকৌড়ির মতো। তো ওই জন্য দেখো পুরো এখানে জল পুরো জমা হয়ে রয়ে গেছে, জল এখনো পাস করছে না যেহেতু ভীষণ পরিমাণে নোংরা। থেকে এখানে আমাদের নোংরা হওয়ার বিশেষ করে যে কারণ সেটা হলো গিয়ে এই বাঁশ গাছ যাদের তারা পরিষ্কার করে কোনো সময় রাখবে না। আর তো চলো ডিস্টার্ব করছে এটা এখন আমি কাটবো না, এটা হচ্ছে সুনীল এখন থাকবে না কেন, আরও একবার কাটতে হবে এটা এটাকে। তো হ্যালো গাইস, চলে আসছে দেখো সিনু, দেখো সকাল সকালে যে রঙের তুলি মিটার সব কিছুকে বার করছে সেই পাশের দিকে। তো সেই পাশে এমনি ভাঙা টুকরো যে জিনিসগুলো সেইগুলো এই ঠাকুর ঘরের ছাদের, মানে ঠাকুর ঘর না, ছোট বেডরুমের ছাদের উপরে আমাদের রাখা হয়। তো চলো জলদি জলদি করে এখন সাফ সাফাই করে নিই, আর না সাফ সাফাই করলেও হবে না, এখানে জল জমে যাচ্ছে পুরো একেবারে সিনু স্নান করতে এসে। আর এমনিতে আমাদের নিচের রুমগুলো এমনিতে অনেক বড়, সেগুলোকে আমার ঝাঁটা মুছিয়া পরিষ্কার করে রাখতে রাখতে আমার দম শেষ, মানে আমার জীবন শেষ হয়ে যায়। তারপরে আরও ছাদ ডেলি ডেলি নোংরা, এটাকে আজকে না একদম কেটে উড়াতে হবে। আজকে হয়তো হবে না, রবিবার দিন আমরা কেটে উড়াবো। তো চলো জলদি জলদি করে আমি এখন ঝাঁটাঝাঁটি করে সাফাই করে নিই। আর আজকের ব্লগটা সেরকম খুব একটা বড় ব্লগ হবে না, যেহেতু আমার অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো এখন আমাকে এডিট করতে বাকি রয়েছে। তাও ছোটোখাটো ঝাঁটাঝাঁটির আপডেট, ঝাঁটাঝাঁটির টিপস দিচ্ছি তোমাদের। তোমরা যারা যারা ঝাঁটাতে জানো না আর কি, আমাকে ফলো করতে পারো, আমি ঝাঁটানো শিখিয়ে দেবো তাদের। মানে কুচবি। আর সিনুকে দেখো এখানে কি আরম্ভ করছো তুমি। তো এখানে দেখো সিনু পুরো একেবারে সব নিয়ে বসে পড়ছে। এখন কি করছো? এখন কাজ করছে। হ্যাঁ, এখন কাজ করছে। সুনীল যখন বাড়িতে না থাকে আমার ফোন ধরার আর ক্যামেরা ধরার কিন্তু কেউ থাকে না, সেই কারণে আমি নিজের ভিডিও নিজেই করি, যেমনটা আমি অনেকবার আমার ভিডিওর মধ্যে বলেছি। আশা করছি তোমরাও এতদিনে বুঝতে পেরে গেছো। ইনু আমাকে কয়েকদিন ধরেই বলছিল যে মামি আমার খেলনাগুলো তুমি ব্লগে কিন্তু দেখাচ্ছ না, আমি যে নতুন নতুন খেলনা বানিয়েছি। তো আমি ভাবলাম যে ওইটারই হয়তো ভিডিও বানাচ্ছে, বাট ও যে কখন কখন আমার ভিডিও বানিয়েছে আমি কিন্তু নিজেই জানি না। যদিও কিছুক্ষণের মধ্যে আমি জানতে পেরে গেছি যে ও আমার ভিডিও করছে বলে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু টুকটাক আমার ছেলে আমার ভিডিও করেছে সেটাও একটুখানি দেখিয়ে নিই, আর সাথে মানুষকে এটাও বুঝিয়ে দিই যে আমি কিন্তু বাড়ির প্রত্যেকটা কাজ করি। সিনুর খেলনাগুলো একটু দেখিয়ে নিলাম তোমাদের। ও অনেকক্ষণ ধরেই বলছিল যে এডিট করছি যখন, তখন আমাকে বারবার বলছে যে মাম্মি আমার গাড়িগুলোকে তুমি একটু দেখাও ভিডিওতে, আনো কাট করবে না এবারে। ও কিন্তু আজকাল বেশ ভিডিও সম্বন্ধে অনেক কিছুই বোঝে। খেতে বসেছে দেখো, ভাতকে না একদম খিচুড়ি বানিয়ে দিয়েছে ভাতটাকে। তো দেখতেই পাচ্ছ কেমন অগোছালো করে খায়। আজকের খাবার হয়েছিল ভাত, মাছের ঝাল, আর আমি একটু তেঁতুল নিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছে, টক খেতে ইচ্ছে করছিল। সাথে আছে নুন, আর এখানে একটা সবজি দিয়ে একটা ডাল। তো সব কিছু মিলিয়ে এখন আমার খাওয়ার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে একটুখানি নিজেরও যত্ন নেওয়ার পালা। নিজের তো যত্ন জানি, শীতকালে আমি মুখই ধুই না ভয়ে ঠান্ডায়, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। তো আজকে একটা ফেস প্যাক লাগাতেই হবে, তার কারণ আমার যখন জ্বর হয় আর কি, মুখের মধ্যে ছোটো ছোটো দানা দানা টাইপের কিছু বেরিয়েছিল। তো ওটাই এখন আমি ভাবলাম যে চলো একটু যদি ফেস প্যাক লাগানোর যদি ঠিক হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু কিছু জাদু মন্ত্রতন্ত্রওয়ালা ফেস প্যাক না, এটা খালি একটা বেসন আর একটুখানি 1 চিমটির মতো হলুদ নিয়ে জল দিয়ে একটুখানি মিক্সড করে লাগিয়ে নিচ্ছি। যদিও আমার এতটা টাইম নেই তাই আমি খুব তাড়াতাড়ি ধুয়েও নেব। তো দেখো ভূতের মতো রঙ্গভঙ্গি তামাশা করে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। তো এরকম মাঝে সাঝে টুকটাক নিজেরও যত্ন নেওয়াটা উচিত বলে আমার মনে হয়। আগে ভীষণ পরিমাণে শরীরের মানে স্কিনের যত্ন নিতাম, বাট এখন সময়ের সাথে সাথে আমি এতটাই পরিমাণে ব্যস্ত হয়ে গেছি, না টিভি দেখার টাইম পাই, না নিজের শরীরের যত্ন নেওয়ার টাইম পাই। বাট কী করে তাও যে মোটি হয়ে যাচ্ছে সে খালি ভগবান জানে আর আমি জানি। আর এখানে দেখো এই মানুষটাকে ডিউটি থেকে এসে ঘরে স্নান করবে না বাথরুমে, এখন ছাদে রোদে বসে বসে স্নান করছে। তাও দেখো নাটক, দেখো নাকি তার এত ঠান্ডা লাগছে। দেখছি আর বলছি যে আমার কিন্তু ঠান্ডাকে ভয় লাগে, বাট এরম না যে বাড়িতে বাথরুম থাকা সত্ত্বেও রোদে বসে বসে ছাদের উপরে স্নান করবো, এরম একদম করি না। তো তারপরে চলে এলো তেলের বোতল নিয়ে, বলছে এখন আমার পিঠের মধ্যে তেল মাখাও, আমার যে কাজটা একটু পছন্দ না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই গাইস।